এই সরকার দিল্লির তল্পিবাহক হিসেবে কাজ করছে, জমিদারদের অঙ্গুলি হেলনে চলছে। এবং কালকের যে ঘটনা, আমি এটা অত্যন্ত স্পষ্টভাবে বলতে চাই, শুধু রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে দোষ দিলে হবে না। এর পিছনে প্রত্যক্ষভাবে মদত দিল্লির নেতাদের রয়েছে। দেশের প্রধানমন্ত্রী, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, দিল্লির সর্বোচ্চ নেতৃত্ব ইন্ধন এবং মদত না থাকলে এদের সাহস হবে না এই ঘটনা ঘটানো। পুরোপুরি মদত দিয়েছে দেশের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এটি এক্সিকিউট করেছে। তিনি তো কৃতদাস, তাকে যা বলছে তিনি তাই করছেন। হালি শহরে মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়িতে হামলার প্রতিবাদে পথে নামলো কালীঘাট তৃণমূল। বিধানসভার বাইরে বিক্ষোভে সামিল হলেন শোভনদেব চট্টোপাধ্যায়, কুণাল ঘোষরা। মৃত্যু হলো বিজেপিকে জানাই ধিক্কার, ধিক্কার, ধিক্কার। বন্দে মাতরম, বন্দে লড়বে, লড়ছে, লড়বে। মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার প্রতিবাদে আজ সারা রাজ্য জুড়ে ব্যানার্জির উপর আক্রমণ হলো কেন? বিজেপির জবাব দাও। বন্দে মাতরম, বন্দে মাতরম। মৃত্যু হলো কেন? পুলিশ তুমি জবাব দাও। জবাব চাই, জবাব দাও। পুলিশ জগবে মৃত্যু হলো বিজেপিকে জানাই ধিক্কার। গতকাল আপনারা জানেন যে বিরজু ক্যাওটের বাড়িতে যাওয়ার সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ির ওপরে হামলার ঘটনা ঘটে। তা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছিলেন যে আমার গাড়িতে বিজেপির লোকেরা ইট মেরেছে, পুলিশের সামনে আমার গাড়িতে হামলা হয়েছে বলে গতকালই অভিযোগ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মৃতের স্ত্রীকে আমাদের সঙ্গে কথা বলতে পর্যন্ত দেওয়া হয়নি। আর কি বলেছিলেন গতকাল দেখুন। বাইরে থেকে বিজেপি লুম্পেন জোগাড় করেছে, তারা আমাদের গাড়িতে অশ্রাব্য গালিগালাজ এবং এত বড় বড় ইট মেরেছে। আপনারা গাড়িটা দেখুন, পুরো গাড়িতে ইট মারতে মারতে আমাদের এসছি। আমরা তীব্র নিন্দা করছি, ধিক্কার জানাচ্ছি। তীব্র পিটিয়ে মেরা পুলিশ লকআপে ডেথ হবার পরেও তারা বাড়িতে এসে ভয় দেখাচ্ছে। কিন্তু আমরা আসবো বলেছিলাম, আমরা এসছি। নিরাপত্তা ভুলে যান, আমাদের গাড়িতে বড় বড় পাথর ছোড়া হয়েছে পুলিশের সামনে। বাইরের লুম্পেনরা এসছে, সমস্ত লুম্পেনদের পুলিশ জোগাড় করেছে নিজেদের ব্যর্থতা ঢাকার জন্য। এই লুম্পেনদের দিয়ে, এই দেখুন, এই লুম্পেনদের দিয়েই প্রোটেকশন নিচ্ছে পুলিশ, কাস্টোডিয়াল ড্রেস করছে। এই লুম্পেনরা বাংলা আজকে লুম্পেনদের হাতে চলে গেছে। মিনিমাম আমি যে একটা বাড়িতে দেখা করতে আসবো বলেছি, কালকেও কথা হয়েছে তার স্ত্রীর সাথে আমার দুবার, আজকেও কথা হয়েছে। কথা হবার পরেও এমএলএ নিজে এসে তার বউকে বলেছে আপনি ঘর থেকে বেরোবেন না। কে? আমি তো তোর পরিবারের দাদার সাথে কথা বলে গেলাম এবং আমরা কেস করব। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.